একজন বড় বাচ্চা ওনার একজন রাজাকে ডাক দিলেন, ওই বাদশার এলাকার রাজাকে ডাক দিলেন এবং তার মন্ত্রীকে ডাক দিলেন, তার প্রজাকে ডাক দিলেন। কয়জন? কয়জন? তিনজন। তিনজনকে ডাক দিয়া এবার ওই বাদশা, তার এলাকার যে রাজা, বাদশা একজন, রাজা একজন, বাদশা তার এলাকার কয়েকটা রাজারে পরিচালনা করে, আর রাজা যিনি, ওই রাজারা তার রাজ্যকে পরিচালনা করে। একজন রাজাকে ডাক দিলেন এবং ওই বাদশার একজন মন্ত্রীকে ডাক দিলেন এবং ওই মন্ত্রীর আন্ডারে যে প্রজারা চলাফেরা করে ওই প্রজাদেরকে ডাক দিলেন। বাদশা ডাক দিয়া বলে, ও এলাকার রাজা, ও এলাকার মন্ত্রী, ও এলাকার প্রজা, তোমরা তিনজনের কাছে আমি একটা আবদার জানাইব। বলে, কি জানাইবেন? এলাকার সব মানুষকে ঢোল পিটাইয়া ডাক দিলেন, হে এলাকাবাসী, তোমরা আমার সম্মুখে আসো, আমরা তোমার কাছে একটু হিসাব নিকাশ দিতে চাই। সব এলাকার মানুষ হাজির হয়ে গেছে। এবার ওই রাজাটা ওই এলাকার যে বাদশা, রাজার কাছে দিলেন 500 টাকা। কেউ জবানটা বন্ধ নাই, জোরে কোন কয় টাকা? জোরে কোন কয় টাকা? 500 টাকা হাতে দিয়া কয়, ও বাদশা রাজা, এটা তোমার জন্য দিলাম। এবার মন্ত্রীকে ডাক দিলেন, মন্ত্রী রে নাও, তোমার কাছে আমি 100 টাকা দিলাম। মন্ত্রী 100 টাকা নিলেন। আর প্রজাকে ডাক দিয়া ওই বাদশা ডাক দিয়া বলতেছেন, তোমার কাছে দিলাম মাত্র 5 টাকা। আগে তো টাকা ছিল না, দেড়হাম। কেমন? তোমার কাছে দিলাম দেড়হাম। রাজা নিলেন 500, মন্ত্রী নিলেন 100, প্রজা নিলেন 5 টাকা। রাজা এবং মন্ত্রী প্রজা তিনজন একটা ডাক দিয়া কয়, বাদশা ও বাদশা, বুঝতে পারলাম না, আমি রাজার বেতন তো আপনি এভাবে দেন না। বাইতুল মালে যত সম্পদ আছে ওই সম্পদের লাভের একাংশ আপনি আমারে দিয়া দেন। মন্ত্রী বলে, ও রাজা, আপনি আমারে বেতন দেন মনে করেন মাসে 10,000, এখন দিলেন 100 টাকা। প্রজা বলে, হুজুর, আপনার এলাকার জমিন আমি চাষ করি, চাষ করার পরে খাবার দেন, সাথে আপনি আমারে মাসে মাসে কয়েক হাজার দিরহাম দেন। বুঝতে পারলাম, তবে আজকে কেন আমারে মাত্র 5 টাকা, রাজারে মাত্র 100 টাকা, আর বাদশারে রাজারে মন্ত্রীরে মাত্র 100 টাকা, রাজারে দিলেন 500 টাকা? কারণটা কি? বলতেছেন, যাও তোমরা যাকে আমি যেই টাকাগুলা দিলাম এই টাকাগুলা তোমরা এখন থেকে আগামীকালকে আসরের নামাজের আগ পর্যন্ত খরচ করবা। কি করবা? আজকে এই সময় থেকে আগামীকালকে আসরের নামাজ পর্যন্ত তোমরা টাকাটা খরচ করবা। তবে সাবধান, যে কাজে যেখানে খরচ করো আমার কাছে আইনা এগুলার হিসাব কালকে আসরের নামাজের পরে দেওয়া লাগবে। হে আমার প্রজারা, আগামীকালকে যখন তারা আমার কাছে হিসাব দিব, তোমরা আমার হিসাবটা দেখবা, সবাই তোমরা হাজির থাকবা। একটা লোকও যদি হাজির না হয় তার পিঠের চামড়া থাকবে না। এমন ভাবে রে বাবা, ওই রাজাটা যখন 500 টাকা পাইলেন, আনন্দের সাথে সারা দিনের জন্য খরচ করতে লাগলেন। স্ত্রী পুত্র সন্তান নিয়ে খরচ করলেন 500 দিরহাম। খরচ করার পরে পরের দিন বিকালবেলা মন্ত্রীও খরচ করলো 100 টাকা। পরের দিন বিকালবেলা ওই পদও খরচ করলো মাত্র 5 টাকা। আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহর কাছে আপনার হিসাব দেওয়া লাগবে। নবীর ওই হাদিসের আমল করতে যাইয়া ওই বাদশা এবার ডাক দিলেন সবাইকে। ডাক দেওয়ার পরে বড় একটা চুলার মতো চুল্লি বানাইছে, একটা তাওয়া বানাইছে। তাওয়া, পরোটা বাজেন আপনার এলাকায়, কি কোন আপনারা? তাওয়া না? তাওয়া বানাইছে। তাওয়া, ওই তাওয়াটা বানাইয়া ডাক দিয়া কয়, এ বাদশা, এই তাওয়া কেন বানাইলেন? মানুষ তোমরা শোনো, রাজাকে দিছিলাম কত? বলে 500 টাকা। বলে মন্ত্রীকে দিলাম 100, প্রজারে দিলাম মাত্র 5 টাকা। শোনো রে, এই তাওয়াটা আমি বানাইছি, কে কত টাকা কেমনে কিভাবে খরচ করছে, এই তাওয়ার নিচে আগুন দাউ দাউ করে জ্বলবে। এই তাওয়ার উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার রাজাও হিসাব দিবে, মন্ত্রীও হিসাব দিবে, প্রজাও হিসাব দিবে। এবার রাজা ডাক দিয়া কয়, বাদশা, আমি হিসাব দিতে পারবো না। বলে, না, হিসাব দেওয়া লাগবে।
না তুমি হিসাব দেওয়া লাগবে, গতকালকেই তুমি ওয়াদা করে গেছো। বলে হ্যাঁ ওয়াদা করছি। যাও তুমি দে তাওয়ার উপরে দাঁড়াও। জ্বলন্ত তাওয়ার মধ্যে রাজা প্রথম পাওটা রাখার সাথে সাথে তার পায়ের তলাটা ঝলসায়া গেছে, দ্বিতীয় পাটা রাখার সাথে সাথে তার দ্বিতীয় পাটা ঝলসায়া গেছে। বন্ধুরে আমার এই যখন তার পাওটা ঝলসায়া দেয়, রাজা এবার কাইতিয়া নিচে পড়ছে, হিসাব দিতে পারে নাই। মন্ত্রী যখন দাঁড়াইলো 100 টাকার হিসাব দেওয়ার আগে তার পাটা ঝলসায়া গেছে। এবার আসছে পদার পালা, তার কাছে মাত্র 5 দিরহাম ছিল, এটা দিয়া কোনো কিছুই করতে পারে নাই। বাদশা দিছে, ওই বাদশার পাওয়ার টাকাটা সে তার কাছে হেফাজত করে রাইখা দিছে। এটার মধ্যে দাঁড়াইয়া হরে দাঁড়াইব তো দূরের কথা, তার ডান পাওটা রাখছে, রাখার সাথে সাথে কয় আমার টাকা আমি খরচ করি নাই, কয় লাভ দিয়া না হিমা গেছে। এবার ওই বাদশা একটা ডাক দিয়া কয়, হে জগৎবাসী শুনো শুনো, আমার পদার দলেরা তোমরা শুইনা নাও। এই রাজার কাছে 500 টাকা ছিল, এটার উপরে দাঁড়াইয়া রাজার পায়ের পাতাগুলা ঝলসে গেছে, হিসাব দিতে পারে নাই, ইনকাম বেশি ছিল। শোনো রে জগৎবাসী আমার পদারা শোনো, মন্ত্রীর কাছে 100 টাকা ছিল, বেশি থাকার কারণে হিসাব দিতে পারে নাই, তার পাগুলা পর্যন্ত জলসায় গেছে। আমার পদা বড় চালাক, আমি রাজা তারে 1 টাকা দিছিলাম মাত্র 5 টাকা, এই 5টা টাকা সে তার কাছে রাইখা দিয়া এই তাওয়ার মধ্যে পাওটা দিয়া, সর্বপ্রথম পাওটা দিয়া আমি খরচ করি নাই বলে লাভ দিয়া নাইমা গেছে। দেখছনি তার কাছে টাকা কম ছিল, তার হিসাব কম, মন্ত্রীর কাছে টাকা বেশি ছিল, হিসাব বেশি, রাজার কাছে টাকা বেশি ছিল, তার হিসাবটা বেশি। আমি জানতে চাই বাবারা বন্ধুরা, যদি বেশি থাকার কারণে হিসাবটা বেশি হয়, আপনি দুনিয়াতে ভালো কাজ করলে তাওয়ার উপরে তাইকা হিসাব দেওয়া লাগবে না, আপনি তাওয়ার উপরে তাইকা হিসাব দেওয়া লাগবে না। ভালো কাজ করে কবরে গেলে বেহিসাব আপনার চেহারার মধ্যে একটা ইবাদতের নূর ঝলসায়া উঠবে। যদি 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হন, আপনার চেহারার মধ্যে ওজুর নূরটা বাসা দিয়ে উঠবে। যদি আপনি আল্লাহর ইবাদতকারী সাজদাকারী হন, ওয়ারকাউ মা'আর রাকিনের অন্তর্ভুক্ত হন, রুকুকারীর সাথে রুকু দিয়া থাকেন, আপনি কবরে গেলে আপনি ইমানদার পরিচয় দেওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না কেন পরিচয় দেওয়া লাগবে না? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, উম্মত রে কেন পরিচয় দেওয়া লাগবে না? শোনো 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 নবী গো। কেন গো? কয় তুমি যে নামাজ আদায় করছো, ওযু বানাইছো, তোমার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দেখা যাবে, তোমার চেহারার মধ্যে তুমি ইমানদার, তোমার চেহারায় বলে দিবে। আমি জানতে চাই শ্রীনগরের বাবারা, আমরা ইমানদার, আল্লাহর কাছে আমরা পরিচয় দেওয়া লাগবে না। এই জন্য আপনি এমনভাবে ইবাদত করেন যে ইবাদত আপনারে আমারে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শিখিয়ে দিছে। ওই ইবাদত যদি আপনি আমি করতে পারি, আমার একটা বিশ্বাস অন্তরে আছে রে বাবারা, ওই ইবাদত করার কারণে আল্লাহ এবং তার রাসূল আমরার প্রতি খুশি হইয়া যাইব। আল্লাহ এবং তার রাসূল যার প্রতি খুশি হইয়া যাইব, ওই ব্যক্তি দুনিয়া আখিরাতে জান্নাতের আশা করে না, জাহান্নামের আশা করে না। ওই ব্যক্তি জানে নবীর পথ দেখানো মতে যদি ইবাদত করে, ওই ব্যক্তি এমনি নবী যেই দিকে সেও সেই দিকে থাকবে। তাহলে আপনারা বলেন, আমরা জান্নাত লাভের আশায় ইবাদত করি না নবী পাওয়ার আশায় ইবাদত করি? বলেন ঠিক আছে না? নবী পাওয়ার আশায় ইবাদত। এই জন্য একজন আশিক সুরে সুরে বলছে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ালে নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ালে নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ালে নবীর নাম, আমার কপালে নবীর নাম, আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই 2 জন, আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই 2 জন। আমি
আলীর কদমে জানাই লাখো সালাম, আমি আলীর কদমে জানাই লাখো সালাম। আমার কাফনে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কফালে লিখে দিও দয়াল নবীর নাম। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, কন্যা হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, রব্বি নাফসি আমায় বাঁচাও বলিবে তখন। আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মকাম। আমার কফালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কফালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার নতুন বাসর ঘরে আমায় শোয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শোনাইও তখন। আমায় নতুন বাসর ঘরে আমায় শোয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শোনাইও তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমরা নবীর কদম লাখো সালাম, আমরা নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমরার কপালে লিখে দিও মেরে নাম, আমরার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমরার পারের তরি আমার প্রিয় দয়াল মুর্শিদি চান, আমরার পারের তরি আমরার প্রিয় দয়াল মুর্শিদি চান। যার চরণে সফি আছি আমার মন প্রাণ, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, কন্যা নবীর জানাই লাখো সালাম। আমার কাফনে লিখে দিও দয়াল নবীর নাম, আমরার কাফনে লিখে দিও দয়াল নবীর নাম। তাহলে আমরা নবী পাওয়ার জন্য ইবাদত করি কি করি না? মানে চিন্তা হয়ে গেছে, নবী পাওয়ার জন্য ইবাদত করি কি করি না? হুজুর প্রশ্ন করছে, হ্যাঁ কমু না না কমু, হ্যাঁ কইলে কবু কিতা তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর না কইলে তো ইবাদতই করি না। কথা কন না? হ্যাঁ, প্রশান্ত অন্তর, প্রশান্ত অন্তর। আচ্ছা বলেন, সমুদ্রতে যখন ভাটি পড়ে, ভাটি নদীতে ভাটি পড়লে পানি দেখবেন একবারে পুকুরের পানি যেমন এমন নর্মাল থাকে, থাকে কি না? কিন্তু যখন জোয়ার আসে অনেক পানি থাকে, ঢেউ তল মনে করে কেন? জোয়ার আছে, জোয়ার আছে। আমি জানি, আমি যখন 2021 সালে এখানে আসছি, আপনারা অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন, আমি দেখছি অনেক যুবক ভাইয়েরা ওয়াজ শুনছেন। এরপরে আমি আর ভৈরব থানাতে আসিনি, আর আইসি না, কনে আইসি না, আইসি না। 21 সালের পরে আর ভৈরব আইসি না। হ্যাঁ জি না, হ্যাঁ ট্রাইও হইতেন না, ভুলও আইসি না। এটা কি আল্লাহ রাসূল আল্লাহ যেন কবুল করে কোন আমি। তাহলে আমাদের ইবাদত যত বেশি আল্লাহর কাছে আমাদের জবাব দিতে বেশি ঠিক, কিন্তু ভালো, বেশি ঠিক ভালো। আর খারাপ যদি হয় তাওয়ার উপরে দাঁড় করে করে পায়ের ছাল উড়াইব, কিন্তু মা। এই জন্য আসেন আমরা মুহাব্বতের সাথে আল্লাহ এবং তার রসুলের স্মরণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যেহেতু আমরা করি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করে? বলে আল্লাহর শুকরিয়া আদায় করা হয় 2টা মাধ্যমে। 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নাম্বার হচ্ছে আল্লাহর কোরআনের তেলাওয়াত। আসেন আমরা মুহাব্বতের সাথে ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা
সাল্লি মোহাম্মদ ওয়ালা আলি। বন্ধুরে, আপনাদের কদমে হাত দিয়ে আমি একটা কথার আবদার জানাইয়া দেই। এই মজলিসে আপনারা এতগুলা প্যান্ডেল পুরা মানুষ, আমি অদম গুনাহগার শামীম দাদার মাহফিলের ভিতরে প্রধান আকর্ষণ বানাইছে। আমার একটা বিশ্বাস রে বাবারা, আমি জীবনে যত গুনাহ করছি, আমার গুনাহগুলা যদি আপনারা শ্রীনগরের মানুষ দেখতেন, আমার মাহফিলে প্রধান আকর্ষণ বানাইয়া বসাইতেন না। বসাইবেন তো দূরের কথা, আমার সামনে আপনারা ওয়াজ শুনবার লাগেও বুঝতেন না। কিন্তু বাবারে, একটা বার চিন্তা করেন, কোন বাপের গুনাহ যদি তার ফুতে দেখতো, বাপ কইয়া পরিচয় দিত না। কোন সন্তানের গুনাহ যদি তার মা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। আমার আল্লাহ পাক এমন দয়াল আল্লাহ। আল্লাহ কয়, বান্দা তুমি জীবনে এত গুনাহ করছো, এই গুনাহ করার পরে তুমি বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমারে মাফ করে দিব। কেননা আল্লাহ কয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেই, বড় বড় গুনাহগুলা। আমার আল্লাহ কয়, জগতের বান্দার দলেরা, এই গুনাহগুলা করার পরে দুনিয়ার মধ্যে তুমি যদি চুরি করো, তোমারে মানুষ চোর কইয়া ডাক দিবে। দুনিয়াতে তুমি যদি অন্য কোনো খারাপ কাজ করো, খারাপ কর্মের কারী তোমারে বইলা ডাক দিবে। মিথ্যা কথা বললে মানুষ তোমারে মিথ্যাবাদী বইলা ডাক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা, আমরার ভাগ্যটা কত বালা। আমার আল্লাহ যদি আমরা গুনাহ করার কারণে এই কপালে লেখা দিত আমরা গুনাহগার, রাস্তা দিয়া হাঁটলে মানুষ আমারে গুনাহগার কইয়া ডাক দিত, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ আমারে খারাপ কইয়া ডাক দিত। কিন্তু একটাবার চিন্তা করেন রে শ্রীনগরের বাবারা, আমার আল্লাহ আমরার গুনাহগুলার গোপন রাখছে। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি যে আমরার গুনাহটি গোপন রাখছেন, আমরা গোপনে গোপনে গুনাহ করার কারণে আপনি তবু আমরারে মানুষের কাছে লজ্জা দেন না, মানুষের কাছে শরম দেন না। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর কাছে বান্দা যত রকমের গুনাহ করুক শিরক ছাড়া, আমি আল্লাহ বান্দারে সব প্রকার গুনাহ থেকে মাফ করে দেই। ও বন্ধুরে, ও শ্রীনগরের মাঠের বাবারা, আমার এই জান্নাতের বাগানে যারা বসছেন, পর্দার আড়ালের মায়েরা, আমরা জীবনে অনেক গুনাহ করলাম। আমরার গুনাহগুলার কাছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা লাগবে। একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহর একটু ডাক দিবেন, যেন আমার আল্লাহর মায়া লাইগা যায়। বলে, হুজুর আল্লাহর মায়া লাগবে, আল্লাহকে ডাকলে কেমনে? দুনিয়ার একটা ফকির এসে আপনার কাছে ভিক্ষা চায়, আল্লাহর হস্তে ভিক্ষা দেন, আপনি তারে ভিক্ষা দেন না। দ্বিতীয়বার যখন চায় আপনি তারে ভিক্ষা দেন না। তৃতীয়বার চাইলে বিরক্ত হয়ে আপনি তারে 5 টাকা 10 টাকা ভিক্ষা দিয়া দেন। আমরা আল্লাহর বান্দা, মোহাব্বতের সাথে আল্লাহরে ডাকলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ কইরা দিব। আসেন বাবারা, দুনিয়ার জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য ওই কবরে যাওয়ার আগে আমি গুনাহগার শামীম দাদার সাথে একটু মোহাব্বতে আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করবেন। চক্ষুটা বন্ধ করে দিয়া নিজের জীবনের গুনার কথা স্মরণ করে না, জোরে জোরে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ, দমে দমে দফরে নাগাম আল্লাহু আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে দফরে নাগাম আল্লাহু আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান চিরবে না ঘরের বান, বন্য পাখি উইরা যাইব নিজ জঙ্গলায়, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ। জবানটা কইলা আল্লাহর নাকি শরম নাই? আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরপারে যাইবার কালে কাউরে পাইবা না, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ
মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলা আই রে আমার বুকে আগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাকে তোমার পাগলেরা নবী ডাকে তোমার পাগলেরা শান্তি দেন মোর কোনি জাগায় আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশা ও ওলি তোলে দেশে ফুলের কলি তারা কান্দে নিয়া বেকার ঝোলে বস করে বিখের তলায় আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আগাই মাশাআল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ ডাকলে শরম নাই আল্লাহ আল্লাহ জিনি ফরি আর ফেরেশতা সদাই তারা পাগল পারা সদাই তারা দায় পাহারা ফুল তোলে দিতে গলায় আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আগাই মাশাআল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আগাই মাশাআল্লাহ আল্লাহ 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 আই বহর পীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আই বহর পীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমারে নামের গুনে গাউস তোমারে নামের গুনে আগুন হইয়া যায় পানি আইব রং পীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ চিশতিয়া তরিকা নকশবন্দিয়া মোজা দে দিয়া চার তরিকা মিলা হইল মাঝ ভান্ডারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কদরিয়া চিশতিয়া নকশবন্দি মোজা দে দি চারটা তরিকা চার তরিকা মিলা হইল মাঝ ভান্ডার তরিকা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গাউসুল আজম মাঝ ভান্ডারি গাউসুল আজম মাঝ ভান্ডারির ওসিলাতে যাব মদিনায় আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আগাই মাশাআল্লাহ আল্লাহ 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 পাঞ্জাতন পাঞ্জাতন নবীজি পাক পাঞ্জা তব অঙ্গন ও গগন নবীজি আপনি পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হযরত আলী
মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দওয়ান ও গগন বিজি আপনি পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।